যখনই একটি বক নদীর ধারে খাবার খুঁজতে লাগলো, হঠাৎ সে একটি মাছ দেখতে পেল। বকটি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে মাছটিকে তার ঠোঁটে ধরে ফেললো। যখন সে সেটি গিলতে যাচ্ছিল, তখন মাছটি একটু বড় হয় তার মুখে আটকে গেল। না সে গিলতে পারছিল না ফেলতে পারছিল। তখন সে ভাবলো, কোনো বন্ধুকে ডাকি, হয়তো সে আমাকে সাহায্য করবে। সে নিচে নেমে আরেকটি বকের কাছে বসলো। দ্বিতীয় বকটি জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে, মুখে মাছ নিয়ে কেন ঘুরছো? প্রথম বকটি ইশারা দিয়ে বলল মাছটা বের করে দিতে। দ্বিতীয় বকটি তার ঠোঁট দিয়ে মাছটি বের করে দিল, কিন্তু প্রথম বকটি একটি শিকারীর জালের ওপর পড়ে আটকে ছিল। প্রথম বকটি আফসোস করে বলল, আমি তো এক বিপদ থেকে বের হয়েছিলাম, কিন্তু আরেক বিপদে পড়ে গেলাম। এ সময়ে সেখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। বকটি বলল, শিয়াল ভাই, আমাদের এই জাল থেকে বের করে দাও। শিয়াল বলল, এটা খুবই কঠিন কাজ, আমি পারবো না। তখন প্রথম একটি বক বলল, একটা কাজ করি, আরো সাথীদের ডাক দেই। তখন আকাশ দিয়ে বকেরা যাচ্ছিল আর ডাক দিল। সকলে নিচে নেমে আসলো আর তারাও জালের সাথে আটকে গেল। এদিকে একটি চিতা সেখানে এসে দেখলো অনেকগুলো বক জালে আটকে আছে। সে খুশি হয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটি বক বলল, আমার কাছে বাঁচার একটা উপায় আছে। আরেকটি বলল, তাড়াতাড়ি বলো, চিতা চলে এসেছে। প্রথম বকটি বলল, সবাই মন দিয়ে শোনো, আমরা সবাই একসাথে উড়ার চেষ্টা করব। আলাদা আলাদা চেষ্টা করলে বাঁচতে পারবো না, কিন্তু যদি সবাই একসাথে উড়ি তাহলে জাল সহ উড়ে যেতে পারবো। সবাই সাহস করে একসাথে ডানা ঝাপটালো। হঠাৎ জালটি মাটি থেকে উঠে গেল এবং সব বক জাল সহ আকাশে উড়ে গেল। চিতা নিচে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলো। কিছু দূর উড়ে তারা নদীর ধারে নামলো। সেখানে একটি ছোট ইঁদুর থাকতো। সে দড়ি আর জাল কাটতে খুবই দক্ষ ছিল। বকগুলো তাকে ডাকলো, ইঁদুর ভাই, আমাদের সাহায্য করো, আমরা জালে আটকে আছি। ইঁদুর বলল, যদি তোমরা সবাই শান্ত হয়ে বসে থাকো তাহলে আমি এই জাল কেটে দেব, তবে সামনে থেকে না ভেবে কারো ডাকে নিচে নেমে যেও না। সব বক প্রতিশ্রুতি দিল। ইঁদুর আর ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই সব বক মুক্ত হয়ে গেল। তারা ইঁদুরকে ধন্যবাদ দিল এবং আনন্দে উড়ে চলে গেল। সেদিন সবাই একটি শিক্ষা পেল, ঐক্য শক্তি আছে এবং তাড়াহুড়ো করলে ক্ষতিই হয়।